আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। ভোট শেষ, ছুটিও শেষ, বাড়ি এখানে, পরিবার এখানে, কিন্তু সব ছেড়ে যেতে হচ্ছে বিদেশে। এরা পরিযায়ী শ্রমিক, এদের গন্তব্য বেঙ্গালুরু। ভোট দিতে রাজ্যে ফিরেছিলেন তারা, আর ভোট শেষ হতেই ব্যাগ গুছিয়ে উঠেও পড়েছেন ট্রেনে। বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলাই ডেস্টিনেশন, এখানে ফিরে এসে কাজ করুন। কিন্তু ট্রেনের ওই যাত্রীরা বলেন তাঁরা চলে যাচ্ছেন দক্ষিণ ভারতে, এখানে কাজ নেই, টাকা পয়সাও নেই। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট হয়েছে মালদহে, আর তারপর দলে দলে তারা পাড়ি দিচ্ছেন দক্ষিণে। এরকম একটি নয়, একাধিক ট্রেন রয়েছে যার যাত্রীদের মধ্যে অনেকেই পরিযায়ী শ্রমিক। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিনিয়ত ভারতীয় রেল আরও উন্নত পরিষেবা দেবার চেষ্টা চালাচ্ছে। এবার দিল্লিগামী বাংলার যাত্রীদের জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। দুটি স্পেশাল ট্রেন চলছে মালদহ টাউন, ভাগলপুর ও নিউ দিল্লির মধ্যে। 03413 মালদা টাউন নিউ দিল্লি স্পেশাল ট্রেন মালদা টাউন থেকে ছাড়ছে সকাল 7:10। পরের দিন সকাল 7:30 ট্রেনটি পৌঁছাবে নতুন দিল্লিতে। পুরাতন মালদা শহর ও গ্রাম ঘেঁষে বয়ে গেছে বেহুলা নদী। একসময় সারা বছরই নদী খাত দিয়ে বয়ে যেত জল। মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে এটি ছিল অন্যতম। প্রাচীন বাংলার ইতিহাসেও উল্লেখ ছিল এই বেহুলা নদীর নাম, কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে। পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে মিশছে। ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা, মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা। একটা সময় নদী খাত দিয়ে সারা বছর জল বয়ে যেত। এই নদীর জলের ওপর ভরসা করেই অনেকে জীবিকা নির্বাহ করেছেন। স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরতেন, কিন্তু এখন সেই সব ইতিহাস। এই নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে। আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না। আশেপাশে গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বর্জ্য সরাসরি মিশছে বেহুলা নদীতে। ফলে বিষাক্ত হয়ে উঠেছে এই নদীর জল। এর ফলে এই জল আর ব্যবহার করা যায় না। কোনো কারণবশত ছেলেমেয়েরা নদীর জলে হাত পা ধুয়ে নিলে ত্বকের নানা সমস্যায় পড়ে। অন্যদিকে এই দূষিত জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে। মশারি টানানো ছাড়া বাড়িতে থাকা যায় না। তাই অবিলম্বে বেহুলা নদী সংস্কারের দাবি তুলেছেন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা এবং মৌপুর গ্রামের বাসিন্দারা। উচ্চ মাধ্যমিকের ফলাফলে মালদা জেলার পড়ুয়াদের নজর কাড়া সাফল্য। জেলার আদিবাসী অধ্যুষিত একটি ব্লক থেকে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় পঞ্চম এবং জেলায় যুগ্মভাবে দ্বিতীয় স্থান লাভ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে সুপ্তথিতা সরকার। সে মালদহের হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যালয় মন্দিরের ছাত্রী। তার প্রাপ্ত নম্বর 492। তার এই সাফল্যে বিদ্যামন্দিরের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, বিশেষ করে এলাকার মানুষেরা খুবই খুশি। সুপ্তথিতার বাবা প্রান্তিক সরকার ওই স্কুলের শিক্ষক, মা গৌড় মহাবিদ্যালয়ের অধ্যাপিকা। সে জানায় ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বাবা, মা ও দাদুর পদাঙ্ক অনুসরণ করবে। শিক্ষকতা করতে চায় সে। দাদুও শিক্ষকতা করতেন, তাই এই পেশায় সে যুক্ত হতে চায়। এছাড়াও গান আবৃত্তি করতে ভালো লাগে সুপ্তথিতার। তবে সুপ্তথিতার একটি বিশেষ শখ রয়েছে, ইউটিউবে ট্রাভেল ব্লগ বানায় সে। ঘুরতে দারুণ ভালোবাসে। মেধাবী ছাত্র হিসেবে পরিচিত হলেও সেভাবে সময় বেঁধে পড়তো না। নির্দিষ্ট কিছু টার্গেট তৈরি করে নিয়ে সেই টার্গেট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করত সে। মালদার বুলবুলচণ্ডীর মতো এলাকায় স্কুল থেকে র্যাঙ্ক নিয়ে পাশ করে সে দেখিয়ে দিয়েছে প্রান্তিক এলাকার স্কুলগুলিও আজ আর পিছিয়ে নেই। মালদা থেকে অভিষেক গুপ্ত নামে আরেক পরীক্ষার্থীও নজর কেড়েছে। 494 নম্বর পেয়ে রাজ্যে অর্জন করেছে তৃতীয় স্থান। অভিষেক মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র। তার সাফল্যে বিদ্যালয়ে এখন খুশির হাওয়া। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে অর্ণব কর্মকার। সেও মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র। তার প্রাপ্ত নম্বর 492। ভবিষ্যতে ডাক্তার হতে চায় সে। দৈনিক 4 থেকে 5 ঘন্টা পড়াশোনা করত অর্ণব। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।